বাপরে কি গরম। এখন কথাটা প্রায় সবাই বলছে। স্মার্ট ওয়াচে বাইরে যে টেম্পারেচার দেখতে পাচ্ছি তা প্রায় 42 ডিগ্রির কাছাকাছি, কোথাও কোথাও তো 45 ডিগ্রিও ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। নাজেহাল বঙ্গবাসীর এই মুহূর্তে সব থেকে বেশি চাওয়া আবহাওয়া দপ্তর কখন বৃষ্টির পূর্বাভাস দেবে, কখন বৃষ্টি এসে শান্তি দেবে আমাদের। যদি কৃত্রিমভাবে বৃষ্টি করানো যেত তবে জানেন তো, সত্যি এটাও সম্ভব। বিশ্বের অনেক দেশ কৃত্রিম উপায়ে প্রযুক্তির মাধ্যমে বৃষ্টি তৈরি করছে। কৃত্রিম বৃষ্টি তৈরির এই পদ্ধতির পোশাকি নাম ক্লাউড সিডিং। মেক্সিকো, চীন, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, রাশিয়ার মতন বেশ কিছু দেশ ইতিমধ্যে এই পদ্ধতি হাতে কলমে কাজেও লাগিয়েছে। সাম্প্রতিক সময়ে দুবাই যে বন্যা হয়েছিল, অনেকের ধারণা অতিরিক্ত ক্লাউড সিডিং এর ফলে এই মেঘ ভাঙা বৃষ্টি অকাল বন্যা। তবে এর সত্যাসত্য নিয়ে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি। জানিয়ে রাখি, 2008 সালে চীনে অলিম্পিক্সের সময় এই ক্লাউড সিডিং পদ্ধতির সাহায্যে আগাম বৃষ্টিপাত ঘটায় চীন, যাতে অলিম্পিকের ওপেনিং অনুষ্ঠানের দিন বৃষ্টি না হয়, যাতে অনুষ্ঠানটি বন্ধ না হয়ে যায়। এই বিষয়টি শুনলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের দেশের বিভিন্ন জায়গায় এত জলের অভাব, তাহলে এই কৃত্রিম উপায়ে কেন বৃষ্টি করানো হচ্ছে না? আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাউড সিডিং বিষয়টা কি। এই নিয়ে কথা বলার জন্য ছোট্ট করে জেনে নেওয়া দরকার আকাশে কিভাবে মেঘ তৈরি হয়। সাধারণভাবে ভূপৃষ্ঠ থেকে জল গরম হয়ে ছোট ছোট জলকণা বা জলীয় বাষ্প হয়ে বায়ুমণ্ডলের ওপরের দিকে উঠে যায়। এরপর ওই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের ধূলিকণা ও নানা অনুঘটকের সাহায্য নিয়ে ঘনীভূত হয়, আকাশে মেঘ রূপ ধারণ করে। তারপর জটিল বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ওই ছোট ছোট জলকণাগুলি একে অপরের সাথে মিশে ভারী হয় এবং বৃষ্টির উপযোগী হয়ে ঝরে পড়ে। ক্লাউড সিডিং এর মাধ্যমে মেঘের চারিপাশে আরও বৃষ্টির উপযোগী জলকণা তৈরি করা হয় এবং জলকণাগুলিকে একে অপরের সঙ্গে মেশানোর জন্য সাহায্য করা হয়, যার ফলে মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ক্লাউড সিডিং এর জন্য সাধারণভাবে ব্যবহার করা হয় পটাশিয়াম আয়োডাইড, ড্রাই আইস, সিলভার আয়োডাইড। মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এইসব উপকরণ। এইগুলো সাধারণত প্লেনের মাধ্যমে বা রকেট লঞ্চারের সাহায্যে বায়ুমণ্ডলের মেঘের মধ্যে ইনজেক্ট করা হয়। বিশেষজ্ঞদের মতে, যদি সফলভাবে এই পদ্ধতি সম্পন্ন করা যায় তাহলে একটি এলাকায় 5 থেকে 15% বৃষ্টিপাত বৃদ্ধি করানো যেতে পারে। তবে এই পদ্ধতিতে মেঘ তৈরি করা যায় না। এইটির মাধ্যমে শুধু জলীয় বাষ্পপূর্ণ মেঘকে বৃষ্টিতে রূপান্তরিত করতে সাহায্য করা যেতে পারে। যদি বায়ুমণ্ডলে মেঘ না থাকে তাহলে এই পদ্ধতি কি কাজ করে? না। পরিবেশগত দিক থেকে বিতর্কে না গিয়ে শুধু এটা জানার যে আকাশে যদি মেঘ থাকে তাহলেই কৃত্রিম উপায়ে বৃষ্টি করানো যেতে পারে। দিল্লির ভয়াবহ দূষণ থেকে বাঁচাতে বিজ্ঞানীরা ক্লাউড সিডিং এর মাধ্যমে স্বল্প এলাকায় কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর কথা ভেবেছিলেন। এছাড়াও নানা সময় এই পদ্ধতির পরীক্ষামূলক ব্যবহার দেশের বিভিন্ন জায়গায় করা হয়েছে। তবে প্রকৃতির কাছে এখন আমাদের এই প্রার্থনা, স্বাভাবিক নিয়মে ঝমঝমিয়ে বৃষ্টি আসুক, যাতে আমরা এই কঠিন তাপপ্রবাহ থেকে স্বস্তি পাই। এই গরমে নিজেকে যত্ন নিন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।